আমরা বাসায় কিভাবে চটজলদি ফুচকা বানালাম আজকে সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ রিদু ফ্রম রিদুস ডায়েরি। আজকে আমার মেজো ভাবি আমাদের জন্য বাসায় ফুচকা বানাইতেছে। আর যাই হোক, আমি এভাবে হেল্প করতেছি, মানে ভিডিও করে। ভাবি সব দেখতেছি, সুন্দর করে রাখছে। আর এই যে এটা কিন্তু তেঁতুলের টক না, এটা হচ্ছে চাটনির টক, তার জন্য কালারটা এরকম। তারপরে এই তো প্রসেসিংয়ে চলতেছে, আমি ভিডিও করতেছি। যদি আমি এভাবেই সাহায্য করি ভিডিওর মাধ্যমে, কারো যদি ভিডিও করে সাহায্য করতে হয় আমাকে অবশ্যই ডাকবেন। যাই হোক, এই তো ফুচকার ডিম সব কিছু রেডি। আর এই তো ভাবি ফুচকা বানাইতেছে, অলরেডি অনেকগুলো বানায় ফেলছে। তো আমি একটু লেট করে চলে আসছি। তারপরে তো আমি একটু বললাম যে ভাবি আরেকটা ভাজেন, আমি একটু শর্ট মানে ভিডিও করি। যাই হোক, আসলে বাসায় একটা জিনিস বানায় খেতে যে এত কষ্ট, যদিও স্বাস্থ্যকর, তারপর পরিশ্রমটা একটু বেশি লাগে। তার জন্য আমরা হয়তো রেডিমেড জিনিসটাই পছন্দ করি, কারণ টাকা দিব আর রেডিমেড জিনিস পাবো আর বসে বসে খাবো। আর এখানে তো অনেক কিছু কষ্ট করতে হয়, যে এগুলো করতে যে কত ঝামেলা হয়েছে। চটজলদি কথাটা আসলে ভুল হয়েছে, এখানে অনেক পরিশ্রম হয়েছে, অনেক টাইম লাগছে এইগুলো বানাইতে। আর এই যে দেখেন, দোকানে কি এত পরিমাণ ডিম দেয়? কখনোই না। ডিম কিন্তু অল্প পরিমাণে দ্বারা আমরা সব কিছুই পরিমাণের থেকে সব কিছু বেশি বেশি দিয়ে যেহেতু বাসায় খাবো, তার জন্য আর কি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।